সালটা 2015। নতুন বাসায় উঠেছি। বাসাটি ছিল দোতলা, ছাদে একটি রুম। মূলত ছাদের রুমে একজন মহিলা তার 2 সন্তান নিয়ে বাস করতেন। অনেকদিন আগে তারা চলে গিয়েছেন। কেন গিয়েছেন কেউ জানে না। আমার বাসার 2য় তলায় আমরা উঠি। বাসায় উঠে আমরা আমাদের সকল আসবাবপত্র গুছিয়ে নিই। সমস্ত কিছু একদম গুছাতে গুছাতে এশার নামাজের আজান দিয়ে দেয়। নামাজ আদায় করে আমি এবং আমার ভাই ছাদে হালকা বাতাস খেতে গেলাম। ছাদে যাওয়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করলাম, বিল্ডিং এর পেছন দিয়ে একটি কৃষ্ণচূড়া গাছ ছাদের ওপর দিয়ে তার ডালপালা এবং পাতা ছড়িয়ে দিয়েছে। আর চাঁদের আলোয় কি সুন্দরই না লাগছে। প্রকৃতির এই দৃশ্য দেখে আর কথা বলতে বলতে কখন যে 9টা বেজে গেছে বুঝতেই পারিনি। বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ভাই দুজনে রাত 12টা পর্যন্ত কথা বললাম, গেম খেললাম। রাত আনুমানিক 1:30টায় আমার ঘুম ভাঙলো। খেয়াল করলাম ছাদে কেউ একজন হাঁটছে। ভাবলাম এত রাতে ছাদে কে হাঁটবে। মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়লাম। সকাল হতে শুনতে পেলাম আমার ভাই মাকে বলছে রাতে ছাদে হাঁটতে গিয়েছিলেন কিনা তিনি। মা বলেন, না তো, হাঁটতে যাবো কেন, তা আবার ছাদে কি বলিস সব। আমি তখন গিয়ে বললাম, কি হয়েছে। আমার ভাই আমাকে যা বলল তা ছিল অনেকটা এরকম, আমি যখন ঘুমিয়েছিলাম তখন ছাদে কারো হাঁটা চলার শব্দ পেয়েছে। বেশি রাত হওয়াতে সকালে উঠে জিজ্ঞেস করবে ভেবেছিল। আমি বললাম, আমি যাইনি, আমি হাঁটার শব্দ শুনেছি, ভাবলাম আজ না হয় গিয়ে দেখব। রাত 2টা, আবার আমার ঘুম ভাঙলো হাঁটার শব্দে। ভাবলাম গিয়ে দেখে আসি কে হাঁটছে ছাদে। যেই ভাবা সেই কাজ, ফোনের লাইট নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে যাওয়ার সাথে সাথে দেখলাম একটা কালো ছায়া নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। বুকটা কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। সকাল হতেই আমি বাসার সবাইকে কথাটি বলি, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। আমি আমার ভাইকে বলি, তাহলে ঠিক আছে আমাদের ছাদের রুমে রাতটা কাটাই, দেখি কিছু হয় কিনা। বাসার দারোয়ান আঙ্কেলের কাছ থেকে আমরা ছাদের রুমের চাবি নিয়ে আসি। 2 রাত সজাগ থেকে রাত 2টা বেজে যায়, অথচ আমাদের কিছুই হয় না। যেই না চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে তখনই রুমের দরজায় কি যেন টোকা দিচ্ছে অনুভব করলাম। দরজা খুললাম, কেউ নেই। আবার লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার সেই একই কাণ্ড, তবে এবার মনে হচ্ছে কেউ দরজায় ঢিল জাতীয় কিছু একটা ছুটছে। দরজা খুললাম, কেউ নেই। কিছুক্ষণ এই কাণ্ড চললো, মনে হচ্ছে দরজাটা কেউ ইচ্ছে করে এরকম করছে। পরদিন রাতে এসব হাঁটার শব্দ আর শুনতে পাইনি। মনের ভুল ভেবে অথবা বেশি রাত সজাগ থাকার কারণে সমস্ত ভুল শুনেছি মনে করে বিষয়টা ভুলে যাই। একদিন রাতে আমার পানি পিপাসা লাগে। আমি আমার রুম থেকে বের হই পানি খাওয়ার জন্য। গিয়ে দেখি আমার ভাই ডাইনিং এর পাশে উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিরে এত রাতে এখানে কি করিস। সে কোনো জবাব দিল না। আমি যেই না তার কাছে যাব তখনই আমার ভাই পেছন থেকে আমাকে ডাক দেয়, ভাইয়া কি করছেন আপনি। আপনি হঠাৎ বিছানা থেকে উঠে পড়লেন, তাই আপনার পেছন পেছন আসলাম দেখার জন্য কি হয়েছে। আসলে আমি তো আমার ভাইয়ের সাথে একই রুমে শুয়েছিলাম, আর পানি খেতে আসার সময় সে বিছানায় শুয়েছিল। তাই আমি এখন যাকে দেখলাম সেটাকে। আমার গা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। কি করব বুঝতে পারছি না। আমার ভাই আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমি তাকে সব ঘটনা খুলে বলি। সেও অনেকটা ভয় পেয়ে যায়। ভাইয়া, তাহলে কি আমাদের ছাদে সেদিন থাকাটা উচিত হয়নি? কোনো খারাপ কিছু পিছু নিয়েছে? আমি কিছুই বললাম না, বা বলার সাহস হচ্ছে না বলতে পারেন। কারণ আমি কি দেখেছি, কে ছিল সে। দুজন প্রায় না ঘুমিয়ে রাত কাটাই। পরদিন আমি এবং আমার ভাই দুজন মিলে আমার মাকে সব জানাই। মা বললেন, কি বলছিস তোরা, শুধু শুধু বাসায় এসে এসব কি শুরু করলি। কোনোভাবে যেন মা আমাদের বুঝতে পারলেন না। তিনি আবারও বললেন, আরো রাত জাগ, কি সব উল্টাপাল্টা দেখিস। আমার মার কথা শুনে ভাবলাম হয়তো তার কথাই ঠিক। পরদিন আমার এক বন্ধুর জন্মদিন ছিল, তাই আমি সেখানে যাব বলে ঠিক করি। বেশ ভালোই লাগছিল, সব বন্ধুরা মিলে গল্প করছি। হঠাৎ রাত 3টার দিকে আমার ফোনে একটা কল আসে মার কাছ থেকে। কল ধরতে মা অন্য পাশ থেকে ভীতু গলায় বলেন, তুই কোথায়, তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিছুটা অবাক হই। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার এক বন্ধুর বাইক নিয়ে চলে আসি বাসায়, এবং এসে দেখি আমার ভাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমার মা পাশে বসে আছে, পানি দিচ্ছে। আমি এবং আমার বন্ধু আমরা আমাদের ভাইকে নিয়ে বিছানায় চলে যাই। আমরা তাকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই সে যা বলে তা রক্ত হিম করে দেওয়ার মতো। আমি সোফায় গেম খেলছিলাম, এক পর্যায়ে ঘুমিয়ে যাই। রাত 3টার সময় আমার ঘুম ভাঙে অদ্ভুত আওয়াজে। আওয়াজ আসছিল রুম থেকে, এবং আওয়াজটা ছিল গড়গড় গড়গড় গড়গড়। রুমে গিয়ে দেখি একটা অবয়ব খাটের উপরে বসে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে, চোখ জল করে, আগুনের লেলিহান শিখার মতো। আমার দিকে খুব রাগ নিয়েই সে তাকিয়ে আছে। ভয়ে আমার শরীর 1 ইঞ্চিও নড়তে পারছে না। আমি খেয়াল করলাম আমার দোয়া, আমি যেটা পড়ছি, গায়ের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ বলে চিৎকার দিয়েছি। দৌড় দেবো বলে ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু দৌড়াচ্ছি একই জায়গায়। অবয়বটা পেছন থেকে আমাকে টিটকারি দিচ্ছে। আজই নাকি আমার শেষ দিন। আল্লাহর রহমতে আমার মা আমাকে ডাকতে ডাকতে আমার রুমের দিকে আসছেন ওই সময়, এবং অবয়বটা কয়েকটা কণ্ঠে আমাকে হুমকি ধামকি দেয়। আমার মাকে আমার বন্ধু জাভেদ, এটা তার ছদ্মনাম, তিনি বলেন,
আন্টি, আপনি এত রাতে কি খুঁজছিলেন? কাকে খুঁজছিলেন? কেন খুঁজছিলেন? আমার মা বললেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আল্লাহ বলে একটি চিৎকার শুনতে পাই, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের রুমে এসে দেখি আমার ছোট ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সকাল হলে আমি এক হুজুরের সাথে দেখা করি। হুজুর বলেন, আমি মাগরিবের নামাজের পর তোমার বাসায় আসবো। মাগরিবের নামাজের পর হুজুর আমাদের বাসায় চলে আসেন। হুজুর আমাকে এবং আমার মাকে, আমার বন্ধুকে থাকার অনুমতি দেন এবং আমার ভাইকে একটি গোল বৃত্ত এঁকে তার মাঝখানে বসান। আমার ভাই ছিল তুলারাশির। আমার ভাইকে সেখানে বসিয়ে হুজুর বিভিন্ন কোরআনের আয়াত পাঠ করতে থাকেন এবং পানি ছিটিয়ে দিতে থাকেন। এক পর্যায়ে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। আমার ভাই অপরিচিত এক কণ্ঠস্বরে কথা বলে ওঠে। হুজুর বলেন, কেন সে সব করছে? হুজুরের কথা শুনে সেই জিনটা বলে ওঠে, আমি বলবো না, কি করবি? হুজুর তখন একটা তাবিজ আমার ভাইয়ের গলায় দেন এবং দোয়া পড়তে শুরু করেন। একটা সময় সেই জিন বলে ওঠে, দোয়া পড়া থামা। জিন বলতে শুরু করে, আমার নাম ইসফিক, আমি অনেক বছর ধরে এখানে থাকি, বাড়ির পেছনে কৃষ্ণচূড়া গাছে আমার বসবাস। আমি যখন রাতে সেখানে বসেছিলাম তখন ওই দুইজন চিৎকার করেছিল এবং আমার সমস্যার সৃষ্টি করেছিল। আমার থাকার জায়গায় কেউ আসলে আমি তাকে ছাড়বো না এবং সে এক পর্যায়ে বলে যে ওদেরকে ছেড়ে দে। হুজুর বলেন, তুই চলে যা এখান থেকে, আর কোনোদিন আসবি না। জিনটি কোনোভাবেই রাজি হচ্ছিল না, শুধু বলছিল, এখানে আমি অনেক বছর ধরে থাকি, আমি যাব না। হুজুর বেশ অনেকবার জোর জবরদস্তি করার পর সে চলে যেতে রাজি হয়। বর্তমানে সেই গাছটি আর নেই, গাছটি কেটে ফেলা হয়েছে এবং সেখানে বিল্ডিং করা হয়েছে। এই ছিল ঘটনা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। বছর 10 আগের কথা। বার্ষিক পরীক্ষা শেষ, হাতে অঢেল সময়। সারাদিন পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়াই। বিকেলগুলোয় হয় ফুটবল, নয়তো গল্পের বইয়ে ডুবে থাকি। একদিন রাতে খুব মন দিয়ে 3 গোয়েন্দা পড়ছি। রহস্যের তীব্রতায় দম বন্ধ হয়ে আসছে। এমন সময় পিসিমণির ফোন কল। ভালো মন্দ জিজ্ঞেস করে বললেন, পরীক্ষা তো শেষ, এবার কদিনের জন্য বেড়াতে আসছিস না কেন? তোর বাবাকে বলে দিচ্ছি, দ্রুত চলে আয়। খুশিতে মনটা নেচে উঠল। একটু আগেও যেখানে 3 গোয়েন্দার সাথে রহস্য সমাধানে ব্যস্ত ছিলাম, এখন সেখানে মনই বসছে না। মনে তখন প্রথমবারের মতো একা বেড়াতে যাওয়ার উত্তেজনা। রাতে মনে হয় এক ছোট স্বপ্ন দেখে ফেলেছিলাম। তারপর এলো কাঙ্ক্ষিত সেই দিন। পিসির বাড়ি পৌঁছে স্নান করে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলাম। পিসিমণি কাছে বসে কড়া নজর রাখলেন আমার আদর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। বিকেলে ভাই বোনদের সাথে ঘুরতে গেলাম। জানুয়ারি মাস, বেশ শীত পড়েছে। শীত শীত আবহে গ্রামীণ জনপদ, নদীর কোল ঘেঁষে বসা বাজার আর খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। রাতের খাবারের পর পিসিমণি বললেন, তুই সাগরের কাছে শুবি, একা শুতে যদি ভয় লাগে, তাই ওর ঘরেই বিছানা ঠিক করে দিয়েছি। লক্ষ্মী ছেলের মতো মাথা নেড়ে সায় দিলাম। একা একা শুতে আমারও অস্বস্তি লাগতো, তার চেয়ে বরং এটাই ভালো। সাগর হচ্ছে পিসির বড় জায়ের ছেলে, আমার বছর 3 ছোট। কিছুক্ষণ এটা সেটা নিয়ে গল্প করলো, তারপর গভীর ঘুম। এদিকে লেপ মুড়ি দিয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে দেখি ঘুম আসছে না, অথচ সারাদিনের ক্লান্তিতে এর উল্টোটাই হওয়ার কথা। রাত বাড়ছে, টিনের চালে শিশির পড়ার টুকটুক শব্দ শুনছি। মনে মনে 1 থেকে 100 পর্যন্ত উল্টোভাবে গুনলাম। ঘুম নেই। চোখ বন্ধ করে রইলাম, তাও ঘুম নেই। বেশ কিছুক্ষণ পর একটু তন্দ্রা মতো এসেছিল। একটা ঝুম শব্দে ঘুম ভেঙে গেল। কান পেতে শব্দটা শুনলাম আবার, ঝুম ঝুম ঝুম। নুপুরের শব্দ। একটা নির্দিষ্ট বিরতিতে নুপুর পায়ে কেউ হাঁটছে। ঝুম ঝুম ঝুম। খুব সন্তর্পণে। শব্দটা প্রথমে দূরে ছিল, সম্ভবত পাশের ঘরের শেষ মাথায়। খেয়াল করলাম ছন্দে ছন্দে পা ফেলে নুপুর পায়ের মানুষটা আমি যে ঘরে শুয়েছি সেদিকেই আসছে। কোনো তাড়া নেই, প্রতিটি পদক্ষেপ যেন গুনে গুনে ফেলছে। ঝুম ঝুম। হঠাৎ করে মনে পড়ল, এই বাড়িতে নুপুর পড়ার মতো একমাত্র মানুষ পিসিমণির ছোট মেয়ে টুম্পা, কিন্তু সে তো একটা বাচ্চা। তাছাড়া ওর পায়ে তো নুপুর দেখিনি। আর থাকলেও এই মাঝরাতে এভাবে হাঁটার কথা নয় তার। ভয়ের প্রথম অনুভূতিটা ঠিক তখনই টের পেলাম। শীতের রাতে লেপের নিচে তখন আমি ঘামছি। সাগরকে ধাক্কা দিলাম, সে তখন গভীর ঘুমে। ওদিকে শব্দটা ক্রমেই এগিয়ে আসছে। ঝুম ঝুম ঝুম। শব্দটা এক সময় আমার ঘরের দরজার কাছে এলো। এক মুহূর্ত থামলো। আমি দম বন্ধ করে অপেক্ষা করলাম। এই বুঝি দরজা খুলে ঢুকবে কেউ, এই বুঝি কোনো অশরীরীর দেখা পাবো। আমাকে অবাক করে দিয়ে শব্দের মালিক বা মালকিন এবার যেন ফিরতি পথ ধরল। শব্দটা যেদিক থেকে এসেছিল একই গতিতে একই ছন্দে আবার সেই দিকে ফিরে গেল। কিছুক্ষণ পর আর কোনো শব্দ শুনলাম না। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ভয়ে তখনও ঠিক মতো চিন্তা করতে পারছি না। ভয় কিংবা ক্লান্তি বা হয়তো দুটোর সম্মিলিত শক্তিতে
এক সময় ঘুম নামলো চোখে। সকালে নাস্তার সময় বেশ আনমনা ছিলাম। সামনে থাকা হরেক রকমের খাবার আমাকে টানছে না, মাথায় কেবল রাতের কথা ঘুরছে। এটা কি ছিল? ভূত, অশরীরী, নাকি ভুল শুনলাম? বিজ্ঞানের ছাত্র হয়ে ভূতেই বা কি করে বিশ্বাস করি? ঠিক করলাম সাগরকে জিজ্ঞেস করব। তাকে একা পেয়ে গোটা ঘটনা খুলে বললাম। তারপর প্রশ্ন ছুড়লাম, তোরা কি ইচ্ছে করে আমাকে ভয় দেখিয়েছিস? সত্যি করে বল, এমনটা কেন হলো? ঘটনা কি? সাগর দিব্যি কেটে বলল, এটা তারা কেউ করেনি, কেনই বা করবে? তবে তাকে ক্যাক করে ধরলাম। তবে আবার কি? আমাকে খুলে বল প্লিজ। সাগর কিন্তু এড়িয়ে গেল এবার, কিন্তু যেন বলতে চেয়েও বলল না। অনেক অনুরোধের পরেও মুখ খুলল না ছেলেটা। আমি নাছোড় বান্দা দুপুরে খাওয়ার পর পিসিমণির আদর খেতে খেতে তাকেও গোটা ঘটনাটা জানালাম। সব শুনে পিসিমণি হেসে বলেন, ও কিছু না, ভুল শুনেছিস, হয়তো কোনো প্রাণী হবে। পিসিমণির হাসিতে কেমন একটা অস্বস্তি ছিল। 3 গোয়েন্দা ফেলুদা গুলে খাওয়া আমার মনে একটা সন্দেহ এলো, কিছু একটা লুকাচ্ছে কি? সারাদিন খেলাধুলা আর ঘুরে বেড়ানোর ব্যস্ততায় রাতের ঘটনাটা ভুলে গিয়েছিলাম। মনে পড়ল হঠাৎ শাওন অর্থাৎ পিসির ছোট ছেলের কথায়। গোধূলির আলোয় নদীর পাড় ধরে হাঁটছিলাম আমরা। নদীতে পানি কমে এসেছে, 2-1টা নৌকা মন খারাপ করে ভাসছে সেখানে। ওপারে শাকসবজির খেতে কাজ করছে মানুষজন। হাঁটতে হাঁটতে সেসবই দেখছিলাম। হঠাৎ করে শাওন বলল, রাতে নাকি নুপুরের শব্দ শুনেছেন? তোকে কে বললো? মায়ের কাছে শুনলাম, বলতে মানা করেছে, তাও বলছি। আমাদের বাড়িতে কিন্তু এটা প্রায়ই হয়। তক্ষুনি শাওনের দিকে ঘুরে দাঁড়ালাম। আসল ঘটনাটা জানতেই হবে আমার। শাওন বলে চলল, এটা আমার দাদুর বা তারও আগের সময় থেকে চলে আসছে। জিনিসটা যে ঠিক কি সেটা আমি জানি না, তবে কিছু একটার অস্তিত্ব আমরা সবসময় টের পাই। সে তার নুপুরের শব্দ দিয়ে সবসময় আমাদের জানান দেয়, প্রায় স্বপ্নে সাবধান করে যায়। তুমি ভয় পাবে দেখে মা কিছু বলেননি। আগেই বলেছি বিজ্ঞানের ছাত্র আমি, এসব গাঁজা ঘুরে কথা আমি বিশ্বাস করি না। আবার শাওন মিথ্যে বলার ছেলেও নয়। দ্রুত বাড়ি ফিরে পিসিমণিকে পাকড়াও করলাম। শাওনের কাছ থেকে শোনা কথাগুলোর সত্যতা জানতে চাইলাম। তিনি না করে একসময় আমার জেদের কাছে হার মানলেন এবং জানালেন সবই সত্যি। ওনাদের ঘরে একটা প্রাচীন সিন্ধুক আছে, শব্দটা নাকি সবসময় সেখান থেকেই শুরু হয় এবং শেষও হয় সেখানে গিয়েই। এতে তোরা অভ্যস্ত হয়ে গেছে। আমাকে বারবার আশ্বস্ত করলেন আমি যেন এসব নিয়ে চিন্তা না করি। তাতে শুতে গিয়ে দেখলাম সাগরের সাথে আরো একজন যোগ দিয়েছে। উদ্দেশ্য আমি যেন ভয় না পাই। সে রাতে আমার কোনো শব্দ আমি শুনিনি। যে 4-5 দিন ছিলাম এর মধ্যে আর একবারও সেই শব্দটা শুনিনি। একদিন সবুজ রঙের প্রাচীন সিন্দুকটা দেখে এসেছি। দেখি কেমন গা শিরশির করেছে। দিন 5 পর বাড়ি ফিরে সেজ পিসির মেয়ে মৃতদিকে ফোন করে এই ভৌতিক অভিজ্ঞতার কথাটা জানালাম। ফোনের উপরান্তে মৃতদির আঁতকে ওঠার শব্দ পেলাম। তারপর আমাকে অবাক করে দিয়ে জানালেন এই ঘটনা তার সাথেও ঘটেছিল। জোর করলাম বলার জন্য। মৃতদি বলতে শুরু করলেন, তুই জানিসই গত বছর আমি ওখানে গিয়েছিলাম। বেশি মানুষ সবাই নিচে ফ্লোরিং করে শুয়েছিলাম। প্রথম দিন 2-1 সব স্বাভাবিক। তৃতীয় রাতের কথা বলছি। মশারি টাঙিয়ে ফ্লোরে শুয়ে আছি কয়েকজন। গভীর রাত, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙলো নুপুরের শব্দে। মনে হলো নুপুর পায়ে গুনে গুনে কেউ পা ফেলছে। প্রতিবার পা ফেলার আগে যেন চিন্তা করে নিচ্ছে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। শব্দটা দূর থেকে ধীরে ধীরে কাছে এলো। মশারির চারিদিকে ধীর পদক্ষেপে চক্কর দিল একবার, যেন আমাদের মেপে নিচ্ছে। ভয়ে তখন চোখ বন্ধ করে ফেলেছি। চিৎকার যে দেব সেই সাহসও পাচ্ছি না। সব শক্তি একত্র করে যখন চিৎকার দেব ঠিক করেছি, তখন শব্দটা হাওয়ায় মিলিয়ে গেল। ভালো করে কান পেতে দেখলাম আসলেই কোনো শব্দ শোনা যাচ্ছে না। পরদিন মিষ্টিমণিকে অর্থাৎ পিসিমণিকে জিজ্ঞেস করায় তিনি কিছুই বলতে চাননি, উল্টো হেসে উড়িয়ে দিয়েছেন। পরে পাশের বাড়ির এক মেয়ের কাছে আসল ঘটনা জানলাম। এদের বাড়িতে সত্যি কিছু একটা আছে। একটানা কথা বলে এবং তাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে মৃতদি ফোন রাখলেন। আমার মনে তখন অসংখ্য প্রশ্ন। আমি তাহলে ভুল শুনিনি, কিছু একটা সত্যি আছে ওখানে। কিন্তু 21 শতাব্দীতে বাস করে এসব বিশ্বাসী বা করি কিভাবে? আবার এই দুটো ঘটনার ব্যাখ্যাই বাকি দেব। তবে কি আমাদের জানার বাইরেও কিছু আছে? হয়তো তাই, হয়তো না। তারপর পেরিয়ে গেছে 10টা বছর, কিন্তু এতগুলো বছর পরেও আজও কোথাও নুপুরের শব্দ শুনলে সেই রাতের কথা মনে পড়ে যায়। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার জানা আরো অনেক ছোট ঘটনা আছে, ধীরে ধীরে লিখে পাঠাবো।
2017। সে সময় আমরা একটা প্রত্যন্ত চরাঞ্চলে থাকতাম, যেখানে জীবনের প্রতিটি বাঁক নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। নদী ছিল আমাদের চলাচলের মূল ভিত্তি। আমার বয়স তখন 12, কিন্তু স্কুলের চৌকাঠ তখনও পার হওয়া হয়নি। চারপাশে অনেকেই স্কুলে যেত, এমনকি বাবা মাও বারবার বলতেন পড়াশোনা করে মানুষ হতে, কিন্তু আমার মন ছিল পড়াশোনার প্রতি সম্পূর্ণ উদাসীন। বইয়ের অক্ষরগুলো যেন আমার জন্য ছিল না। ঘন্টার পর ঘন্টা বইয়ের পাতায় চোখ গুঁজে থাকার বিষয়টি আমার ভালো লাগতো না। তবু মা বাবা আমাকে জোর করে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমি স্পষ্ট জানিয়ে দিলাম, এটা বৃথা চেষ্টা। পড়াশোনায় আমার মন বসবে না। বরং আমি বলেছিলাম, যদি আমাকে পড়াতেই চান তাহলে মাদ্রাসায় দিন। সেখানে এক ভিন্ন ধরনের প্রশান্তি আছে যা আমার ভালো লাগে। এই টানাপোড়েনের মধ্যেই জীবনে প্রথম সেই অদ্ভুত ঘটনা ঘটল। একদিন বাজার করে বাড়ি ফেরার পথে সাঁকো পার হচ্ছিলাম। নিচে বর্ষার জয়চুম্বরী নদী বয়ে চলেছে। হঠাৎ চোখে পড়ল এক অদ্ভুত সুন্দর কবুতর, নীলচে রঙের ব্লুবার ফ্যান্টল নদীতে ডুবে যাচ্ছে। ওর চোখ দুটো যেন অসহায়ভাবে আমার দিকেই তাকিয়েছিল, যেন সাহায্য চাইছে। কিন্তু আমি নিজেই সাঁতার জানতাম না, কি করব কিছুই মাথায় আসছিল না। আচমকা মনে পড়ল, সামান্য দূরেই একটি কলা গাছের ঝাড় আছে। ছুটে গেলাম, একটা কলা গাছ কেটে নদীতে ঠেলে দিলাম, আর আমি কলা গাছটি ধরে কোনো মতে পাখিটাকে তীরে আনলাম। পাখিটাকে ছেড়ে দিতেই কিছুটা কেঁপে ডানা মেলে উড়ে গেল। আমি তখন ভেবেছিলাম এটাই শেষ দেখা, কিন্তু রাতে এক অবাক করা ঘটনা ঘটল। সেই রাতের নিস্তব্ধ উঠোনে হঠাৎ দেখি সেই পাখিটা হাঁটছে আমাদের বাড়ির আঙিনায়। এমন নয় যে আমাদের বাড়ি নদী থেকে খুব কাছে, মোটামুটি 6 কিলোমিটার দূরত্ব। আর ফ্যান্টল কবুতর এমনিতেও বেশি উঠতে পারে না। কিভাবে সে এত দূরে এলো? তার চেয়ে বড় প্রশ্ন, কিভাবে সে আমাদের বাড়ি চিনল? এরপর থেকে কবুতরটা যেন আমারই হয়ে গেল। আমি ওর নাম রাখলাম নুরাজা। নাম ধরে ডাকলেই সে যেখানেই থাকুক না কেন উড়ে এসে আমার কাঁধে বসত। আশ্চর্যজনকভাবে আমি কবুতরটাকে কখনো খাঁচায় রাখিনি, ছেড়েও দিয়েছি একাধিকবার, কিন্তু কবুতরটি যেত না, আমার আশেপাশেই থাকতো সারাদিন। একদিন ঘুড়ি উড়াচ্ছিলাম, হঠাৎ প্রচন্ড হাওয়ায় আমার ঘুড়িটা ছিঁড়ে জঙ্গলের ভেতরে পড়ে গেল। দৌড়ে আমি সেই জঙ্গলে ঢুকলাম। তখনই ঘটল একটা অদ্ভুত ঘটনা। নুরাজা হঠাৎ আমার লুঙ্গিতে ঠোঁট দিয়ে কামড়ে ধরে আমাকে পেছনের দিকে টানতে লাগলো। বারবার সরিয়ে দিচ্ছিলাম, তবুও সে থামলো না। বাধ্য হয়ে বাড়িতে ফিরে এলাম। সেদিন কিছুক্ষণ পরেই পাশের বাড়ির কাকের চিৎকার শুনলাম। তার ছেলে যে একটু আগেও ঘুড়ি উড়াচ্ছিল, এখন তাকে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই তাকে খুঁজতে বের হলাম। সেই জঙ্গলেই অবশেষে তাকে পাওয়া গেল, মাটির মধ্যে মাথা গোঁজা মরদেহ। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম নুরাজা আমাকে সেই পথ থেকে ফিরিয়ে আনলো, আর না আনলে আমি আজ তার জায়গায় থাকতাম। এই ঘটনার কিছুদিন পর আমি একদিন ঘুম থেকে উঠে বিছানা গুছাতে দেখি বালিশের নিচে একটা চিঠি রাখা। হাত কাঁপছিল আমার। চিঠিতে লেখা ছিল, আমি তোমার সহানুভূতিতে খুবই খুশি হয়েছি। আমার কোনোদিনও তোমার কাছ থেকে যাওয়ার ইচ্ছা ছিল না। তোমার মা বাবা আমাকে বাড়ি থেকে বিক্রি করে দেওয়ার কারণে আমাকে নিজ দেশে যেতে বাধ্য হতে হয়েছে। সময় হলে আমি তোমাকে একটা জিনিস দেব, যা তোমার যোগ্যতা নির্ধারণ করবে। তুমি পাবে কিনা? ইতি, তোমার নুরাজা। আমার চোখ ছলছল করে উঠল। নিশ্চিত হওয়ার জন্য বাড়িতে ফোন করে মাকে জিজ্ঞেস করলাম। মা স্পষ্টভাবে বললেন, হ্যাঁ, পাশের বাড়ির আজিজুলের কাছে 3000 টাকায় বিক্রি করে দিয়েছি। তবে সকাল থেকে কবুতরটা চোখে পড়ছে না। যাকে আমি এতদিন পাখি ভেবেছি, সে আসলে কি ছিল? আমার জীবন নদীকেন্দ্রিক হওয়ায় ঈদের সময়গুলো আমরা নানা বাড়িতে কাটাতাম। চাঁদ রাতে তখন প্রবল বর্ষা ছিল। নৌকা দিয়ে আমরা সবাই নানা বাড়ি যাচ্ছিলাম। আমি বায়না করলাম নৌকার মাথায় বসবো। কেউ অনুমতি দিল না, কারণ আমি সাঁতার জানতাম না। অবশেষে অভিমান করে নিজের ইচ্ছায় জোর করে নৌকার মাথায় বসলাম। একটু পরেই হোঁচট খেয়ে পড়ে গেলাম নদীতে। পানির গভীরে ডুবে যাওয়ার সময় মনে হচ্ছিল এখনই মারা যাব। চারিদিকে অন্ধকার, ঠান্ডা পানিতে দেহ কাঁপছে, চোখ বন্ধ হয়ে এলো। 40 মিনিট অনুসন্ধানের পর সবাই আমাকে মারা গেছে ভেবে হতাশ হয়ে খোঁজা বন্ধ করে দিল। হঠাৎ আমার বাবা চিৎকার করে উঠলেন, নৌকার নিচে! আমি আটকে আছি, কিন্তু নিঃসন্দেহে জীবিত। টেনে তুললেন আমাকে। আমি তখনও নিস্তব্ধ, সবাই হতভম্ব। এত সময় পানির নিচে আমি কিভাবে বেঁচেছিলাম? সত্যি বলতে এ সম্পর্কে আমি নিজেও জানতাম না। আমার মনে হচ্ছিল যেন বাবার ডাকে আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি। এর বছর 2 পর
যখন আমি হিপসোর শেষ পর্যায়ে হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লাম, যখন ধীরে ধীরে সুস্থ হচ্ছিলাম, আমি সহ সবাই লক্ষ্য করলাম আমার চুলের রং বদলাচ্ছে কালো থেকে নীলচে কালোতে। মাদ্রাসার নিয়ম অনুযায়ী সবার সম্পূর্ণ চুল কাটা বাধ্যতামূলক হলেও সেই নীলচে চুলকে হুজুররা অস্বাভাবিক নিদর্শন মনে করে কখনো আমাকে সম্পূর্ণ চুল কাটতে জোর করেননি। সেই রাতেই ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে। চোখ মেলতেই দেখি এক অচেনা যুবক, গায়ে নীল পাঞ্জাবি, মাথায় পাগড়ি, চুল নীলাভ, চোখ সবুজ। তার শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধ বের হচ্ছিল। সে বলল, আমি তোমার নুরাজা। কথা শুনেই আমার বুকটা কেঁপে উঠল। আবেগে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম। সে বলল, তুমি নৌকা থেকে পড়ে যাবার পর আমি যথাস্থানে দ্রুত গিয়ে তোমাকে কোলে তুলে নিলাম এবং আমার হাতের মাধ্যমে তোমার মাথায় একটি নীল রেখা এঁকে দিলাম। সেই রেখাই তোমাকে ঘুমন্ত অবস্থায় পানির নিচে বাঁচিয়ে রেখেছিল। ওটাই ছিল তোমাকে দেয়া আমার উপহার। তুমি তা পেয়েছো কারণ তুমি তার যোগ্য। তবে মনে রাখবে, যখন থেকে তোমার চুল নীলচে কালো হবে, সেই থেকে আর কখনো সম্পূর্ণ চুল কাটলে এই উপহার তুমি হারিয়ে ফেলবে। আমি তখন আর কিছুই বললাম না। সে আমার কপালে চুমু দিয়ে বলল, এবার আমাকে যেতে হবে। তবে আমার দৃঢ় বিশ্বাস তোমার দোয়ায় নুরাজা নামটা কখনো হারাবে না, আর আমার দোয়ায় আয়মান শব্দটা চিরকাল থাকবে ইনশাল্লাহ। তার সেই সুগন্ধি আমার শরীরে হিপসো শেষ হওয়া পর্যন্ত স্থায়ী ছিল। এরপর তৃতীয় পর্যায়ে ঘটনা ঘটল, সেটা নির্মুক্ত। আমাদের মাদ্রাসার হেফজোখানা বরাবরই শান্ত স্নিগ্ধ এক আশ্রয়। ভোরের আলো ফোটার আগেই এখানে মুখরিত হয়ে ওঠে পবিত্র কোরআনের সুর। কিন্তু হঠাৎ করেই সেই শান্তির রাজ্যে নেমে এলো এক গা ছমছমে বিভীষিকা। শুরুটা ছিল খুব সাধারণ, অথচ অস্বাভাবিকভাবে তৃষ্ণা, তীব্র অসহনীয় তৃষ্ণা। কিন্তু এক ফোঁটা পানিও কেউ গিলতে পারছিল না। মাদ্রাসার প্রধান দুটি নলকূপের পানি মুখে দিলেই মনে হতো যেন শত শত সূক্ষ্ম কাঁটা ভেতরে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। অথচ বিস্ময়কর ভাবে সেই পানি মুখে থেকে ফেলে দিলেই তা আবার স্বচ্ছ সাধারণ পানির মতোই দেখাতো। কৌতূহলী ছাত্ররা যখন সেই পানি হাতে স্পর্শ করত, শত শত অদৃশ্য কাঁটার তীব্র যন্ত্রণা তাদের কুঁকড়ে দিত। এ এক আজব সংকট। সমস্যা শুধু পানিতেই সীমাবদ্ধ থাকলো না। সময়ে অসময়ে ছাত্ররা এমনভাবে অসুস্থ হতে শুরু করলো যে বিছানা থেকে ওঠার শক্তিটুকুও পাচ্ছিল না। ডাক্তারদের কাছে নিয়ে গেলে তারা কোনো রোগ ধরতে পারত না, বলতো সব ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ। শুধু তাই নয়, নামাজে নেমে এলো এক ভয়াবহ অবস্থা। যাকেই ইমামতিতে দাঁড় করানো হোক না কেন, এক রাকাত শেষ না হতেই রহস্যজনকভাবে সে জ্ঞান হারাতো। 4 রাকাত নামাজ শেষ করতে 4-5 জন ইমাম বদলাতে হতো। পুরো মাদ্রাসায় একটা চাপা আতঙ্ক আর অনিশ্চয়তা ছেয়ে গেল। সেই অস্বাভাবিকতার মধ্যেই একদিন গভীর রাতে প্রায় 1:30 বাজে ঘুম ভাঙতে আমি অনুভব করলাম আমি সম্পূর্ণ একা। আমার বেডরুমে আর কেউ নেই। এই গভীর রাতে মাদ্রাসার সব ছাত্ররা কোথায় গেল? অজানা একটা আতঙ্ক আমার বুক দুরু দুরু করে কাঁপিয়ে দিচ্ছিল। বিছানা ছেড়ে নেমে পুরো মাদ্রাসা তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ কোথাও নেই। এ যেন এক শ্মশান ভূমি, যেন প্রাণের কোনো অস্তিত্বই নেই সেখানে। ভয়াল নীরবতা ভেদ করে হঠাৎই ভেসে এলো এক পৈশাচিক অট্টহাসি। অজানা আশঙ্কায় আমার বুক কেঁপে উঠল। আমি শব্দটি অনুসরণ করে পা বাড়ালাম। পথ যেন ফুরোয় না। কিছুক্ষণ হাঁটার পর নিজেকে আবিষ্কার করলাম মাদ্রাসার ঠিক পেছনের সেই নিষিদ্ধ জঙ্গলে, যে জঙ্গলে দিনের বেলাতেও ঢুকতে হুজুররা কঠোরভাবে বারণ করতেন। মনে পড়ে কয়েক বছর আগে সেই ঘটনাটি। 2 জন ছাত্রকে নিয়ে একজন হুজুর শশা লাগাতে ঢুকেছিলেন এই জঙ্গলে। শত খোঁজাখুঁজির পরও তাদের আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ভয় আমার শরীর হিম হয়ে এলো, পা আটকে গেল মাটিতে। ফিরে যাওয়ার জন্য যেই মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছি, অমনি সেই বিকট হাসির শব্দ আবারও কানে বাজলো আমার আরো কাছে, আরো তীব্রভাবে। সাথে সাথে আমার মাথার চুলে কম্পন শুরু হলো। এ যেন বিপদ সংকেত। কিসের বিপদ? ঘুরে দেখা যায় দেখলাম তাদের, যাদের আমি এতক্ষণ খুঁজছিলাম। কিন্তু এ কি বিভৎস রূপ! প্রত্যেকে সম্পূর্ণ বিবস্ত্র। তাদের প্রত্যেকের ঘাড়ে যেন কোনো হিংস্র জানোয়ার নির্মমভাবে আঘাত করে গভীর ক্ষত সৃষ্টি করেছে। যেখান থেকে চুঁয়ে পড়া রক্ত তাদের শরীরে মাখামাখি। তারা একে অপরের হাত ধরে বৃত্তাকারে উন্মত্তের মতো নেচে চলেছে। আমার চোখ জোড়া তখন অন্য কিছুতে আটকে গেল। ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে এলো একদল শিয়াল, যাদের চোখগুলো টকটকে লাল অঙ্গারের মতো জ্বলছিল। তারা বিকট শব্দে হিংসাত্মকভাবে আওয়াজ তুলছিল। বিবস্ত্র ছাত্ররা সেই শিয়ালগুলোকে দেখা মাত্রই
তাদের নাচ থামিয়ে দিল এবং যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। তাদের কান্না যত তীব্র হচ্ছিল, শেয়ালগুলো ততই যেন আনন্দ পাচ্ছিল। এই দুই বিপরীতমুখী আবেগ যেন এক অসহনীয় জাঁতা কলে আমাকে পিষে ফেলছিল। আমি প্যারানর্মাল জগতে সবেমাত্র পা রেখেছি, এমন পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আমার নেই। কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না, কিন্তু এদের বাঁচাতে হবে এই ভেবে সেই লাল রক্ত চক্ষুগুলোর দিকে তাকাতেই আমার চোখ চমকে উঠল। তা দেখে একটি বিশাল মোটা তাজা শেয়াল বাদে বাকি সব নিমিষেই মিলিয়ে গেল। সেই একাকী শেয়ালটি তখন উন্মত্ত আক্রোশে আমার দিকে ছুটে এলো। তার চোখ মুখে যে হিংস্রতা, তা যেন বাঘ এবং সিংহকে হার মানায়। আচমকা এক লাফে সে আমার বুকের ওপর এসে পড়ল। তার শরীর এতটাই ভারী ছিল, মনে হচ্ছিল আমার উপর বিশাল এক পাথর খণ্ড চাপিয়ে দেওয়া হয়েছে। অনেক কষ্টে পকেট থেকে মেসওয়াক বের করে বিসমিল্লাহ বলে শেয়ালটির চোখ লক্ষ্য করে সজোরে খোঁচা দেই, আর তাতেই তার চোখে একটা গভীর ক্ষতের সৃষ্টি হয়। যন্ত্রণায় সে ক্ষণিকের জন্য পিছিয়ে যাওয়ার ভান করে এবং অতর্কিতে তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে আমার আঙুলে গভীর আঁচড় বসিয়ে দেয়। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দগ্ধ করার মতো তাকাতেই রক্তপাত কিছুটা হলেও বন্ধ হলো। যে দেখি সে শয়তান শেয়ালের আর কোনো অস্তিত্ব নেই। কিন্তু ছাত্রদের সমস্যার কোনো সমাধান হলো না। তারা আবারও একে অপরের হাত ধরে সেই নারকীয় নৃত্য শুরু করে দিল। আমি চোখ বন্ধ করে তাদের সাথে আসলে কি ঘটেছে তা জানার চেষ্টা করলাম। অতি ইন্দ্রিয় উপলব্ধিতে জানতে পারলাম তাদের উপর শক্তিশালী জাদু করা হয়েছে, কিন্তু কি দিয়ে এই জাদু করা হয়েছে তা স্পষ্ট হলো না। আমার মন যেদিকে ইঙ্গিত করছিল সেদিকে এগিয়ে গিয়ে দেখি এটি আগের জঙ্গলের চেয়েও আরো গভীর, আরো ভয়াবহ স্থান। জঙ্গলে প্রবেশ করতে যাব, অমনি মনে হলো কেউ যেন পেছন থেকে আমাকে টেনে ধরেছে, ভেতরে যেতে বাধা দিচ্ছে। তৎক্ষণাৎ দোয়া পড়ে এক অদৃশ্য আত্মরক্ষার বলয় তৈরি করলাম, যাতে কোনো অশুভ শক্তি আমার কাছে ঘেঁষতে না পারে। একই সাথে অবিরাম কোরআন তেলাওয়াত জারি রাখলাম, নতুবা যে কোনো মুহূর্তে এই সুরক্ষা বলয় ভেঙে যেতে পারে। জঙ্গলের ঠিক মাঝখানে এক বিশাল তুলা গাছের পাশে আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড ভয়ে লাফাতে শুরু করলো। প্রায় 25 হাত লম্বা এক কবর, আর কবরের সম্মুখ ভাগে সারিবদ্ধভাবে 50টি মাথার মূর্তি তৈরি করা হয়েছে। মূর্তিগুলোর মুখ এতটাই নিখুঁত ছিল যে আমি জাদুগ্রস্ত প্রত্যেকের ছাত্রকে সেই মূর্তি থেকে স্পষ্টভাবে চিনতে পারলাম। আর সর্বশেষ যে মাথাটি তাদের লক্ষ্যবস্তু ছিল সেটি ছিল আমারই। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। দ্রুত কবর খোঁড়া শুরু করলাম। এক হাতে মাটি সরাতেই দেখি তাজা রক্তে মাটি লাল হয়ে আছে, আর তা থেকে তীব্র দুর্গন্ধ আসছে। আমার পাকস্থলী উল্টে আসার উপক্রম হলো। দ্রুত পায়ে পিছিয়ে গিয়ে স্বচ্ছ নিঃশ্বাস নিয়ে দম আটকে আবার এক হাত খুঁড়লাম। এভাবে 25 বার শ্বাসরুদ্ধকর প্রচেষ্টার পর পুরো কবর খোঁড়া সম্পন্ন হলো। গর্তের ভেতরে পেলাম বিশাল আকৃতির একটি ধাতব স্টার চিহ্ন, যার এক কোণা ভাঙা ছিল। আমিও অপর একটি ছোট কণা ভেঙে আমার কাছে রেখে বাকিটা পুড়িয়ে দিলাম। দ্রুত জঙ্গলে ফিরে এসে দেখি ছাত্ররা আগের মতোই উন্মত্ত নাচ নাচছে। সেই স্টার চিহ্নের ভাঙা অংশটি তাদের সামনে ধরতেই তারা সম্মোহিতর মতো আমাকে অনুসরণ করতে শুরু করলো। এভাবেই আমি জাদুর উৎস দিয়ে তাদের নিরাপদে মাদ্রাসায় ফিরিয়ে আনলাম। কিন্তু তারা কিছুতেই পোশাক পরতে চাইছিল না। যার কাছে পোশাক দিচ্ছিলাম সেই তা দূরে ফেলে দিচ্ছিল। আমি বুঝতে পারলাম মূল সমস্যার সমাধান এখনো হয়নি। আশেপাশের কোনো টোটকা বা কালো জাদু, অন্য কোনো উপকরণ আছে কিনা তার সন্ধানে পায়চারি শুরু করলাম। হঠাৎই আমাকে লক্ষ্য করে মাদ্রাসার প্রাঙ্গণে বিশাল এক মেহগনি গাছ সশব্দে আমার উপর পড়তে শুরু করলো। এটি সেই গাছ যা 1970 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়েও অক্ষত ছিল। কিন্তু এই প্রতিরোধ ক্ষণিকের জন্য। হঠাৎ মাদ্রাসার প্রধান ফটক বিকট শব্দে ভেঙে গেল। বাইরে থেকে ভেসে এলো পৈশাচিক হাসির শব্দ। এক দীর্ঘদেহী বিভৎস চেহারার আগন্তুক প্রবেশ করলো। আগন্তুক কর্কশ্বরে বলল, হায়মান, তোর চুল এবং চোখের ক্ষমতা আমার হাত থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। তুই আমার শিকার। তোকে আমার প্রভুর নামে আমি বলি দেব। আমার চোখ আবার জঙ্গলের দিকে গেল। সেখান থেকে শত শত কুঁচকুঁচে কালো চোখওয়ালা শেয়াল অবিশ্বাস্য দ্রুত গতিতে ছুটে এসে ছাত্রদের শরীরের সাথে মিশে যেতে লাগলো। এক একজন ছাত্রের শরীরে কমপক্ষে 2-3টি করে শেয়াল প্রবেশ করলো। পর মুহূর্তেই দেখলাম
সবাই আমার দিকে ক্ষুধার্ত হিংস্র জানোয়ারের মতো তাকিয়ে আছে, যেন এক্ষুনি আমাকে সবাই মিলে একসাথে চিবিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এখন শুধু নিজেকে বাঁচানোর প্রশ্ন নয়, এই ছাত্রদেরকেও বাঁচাতে হবে, নইলে কালো জাদু নষ্ট করার আক্রোশী শয়তানরা তাদের হত্যা করে ফেলতে পারে। ঝাড়ফুঁক করারও কোনো সুযোগ নেই, কারণ এখানে 1-2 জন নয়, একেবারে 40 জন আক্রান্ত। হঠাৎই আমার চুলগুলো বিপদ সংকেতে কেঁপে উঠল। তাকিয়ে দেখি 40 জন ছাত্র, যাদের শরীরে এখন একাধিক জিনের ভর, একযোগে আমার দিকে ধেয়ে আসছে। আতঙ্কে আমার বুক এমন ভাবে ধরফর করতে লাগলো যে জিহ্বা শুকিয়ে গেল। পানি খেয়ে শক্তি সঞ্চয় করার জন্য নলকূপের দিকে এগিয়ে যেতেই ছাত্রদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়ল। এই পানি নাকি বিষাক্ত মুকুট কাটায় ভরা। এতদিন পড়াশোনার চাপে এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ পাইনি, কিন্তু তখন আমার মনে তীব্র কৌতূহল জাগলো, কেন এই পানি মুখে দিলেই বিষাক্ত কাঁটার মতো অনুভূতি হয়? নলকূপের গভীরে কি কোনো বিষাক্ত রাসায়নিক কোনো কিছুর সৃষ্টি হয়েছে, নাকি এর পেছনেও রয়েছে অজানা কোনো রহস্য? বিষয়টি বোঝার জন্য নলকূপের ভেতরে তাকালাম। অন্ধকারের কারণে কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না, তাই আমার চোখ জোড়া আবার চমকে উঠল, যে আমাকে অন্ধকারের মধ্যেও দেখার ক্ষমতা দিত। নলকূপের গভীরে যা দেখলাম তাতে আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেই স্টার চিহ্নের ভাঙা অংশটি, এটি ছিল সেই জাদুর মূল বান, যা পানির উৎসকে বিষাক্ত করে রেখেছিল, এবং ছাত্রদের শরীরেও এর প্রভাব ছিল। পরবর্তী করণীয় স্থির করে ফেললাম। দ্রুত নলকূপের সাথে একটি মোটর সংযোগ করলাম। এরপর যেই আমার সামনে আসতে লাগলো, তার শরীরেই পাম্পের সাহায্যে সেই নলকূপের বিষাক্ত পানি ছিটিয়ে দিতে শুরু করলাম। আর যার শরীরে সেই পানি স্পর্শ করলো, সেই তীব্র চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো। এই যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। জিনের প্রভাব ধীরে ধীরে কেটে যাচ্ছিল। শেষের জিনটি পালানোর আগেই আমি তাকে আমার দৃষ্টি দিয়ে ক্যাপচার করে ফেললাম, কিন্তু সে কিছুতেই নলকূপ থেকে সেই জাদু বা বান ওঠাতে রাজি হচ্ছিল না। অগত্যা তার শরীরে পানি ছেটানোতেই সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো এবং রাজি হলো, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার অস্বীকার করলো, কারণ সে বান তুলতে নলকূপে হাত দিলেই তার হাতেও সেই অদৃশ্য কাঁটা বিদ্ধ হবে। এক পর্যায়ে বাধ্য হয়ে আমার মাথার একটি চুল ছিঁড়ে তার কুকুরের পায়ের মতো দেখতে হাতে বেঁধে দিলাম, এবং তার অন্য হাতটি শক্ত করে ধরে রাখলাম যাতে সে পালিয়ে না যায়। সে যখন বানটি তুলে আমার হাতে দিল, ঠিক তখনই দেখলাম একজন ছাত্র পানির পিপাসায় ছটফট করছে। আমার মনোযোগ মুহূর্তের মধ্যে সেদিকে ঘুরে যেতেই সেই সুযোগে ধূর্ত জিনটি আমার চুলের বাঁধন সহ পালিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম সামনে আমার জন্য অনেক কঠিন বিপদ অপেক্ষা করছে। এই জিনেরা সবাইকে জাদু করতে পারলেও আমাকে করতে পারেনি। তার কারণ, বিশেষ প্রক্রিয়ায় আমার শরীর সবসময় বন্ধ থাকত। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে বিশেষভাবে জাদু না করলে শরীর বন্ধ থাকা অবস্থায় কারো ওপরে জাদু কার্যকর হয় না। পরে জানতে পারি আসলে জিনটি পালিয়ে গেলেও সৌভাগ্যবশত সে চুলটি নিয়ে যেতে সক্ষম হয়নি। আমার অন্য চোখের সতর্ক নজরদারির কারণে সেটি মাটিতেই পড়ে গিয়েছিল। পরে চুলটি আমি মাটিতে পুঁতে দেই। আর ছাত্রদের সেই উন্মত্ত নাচের কারণ ছিল আরো মর্মান্তিক। জিনগুলো নানাভাবে তাদের ওপরে অত্যাচার চালাচ্ছিল। যখন নির্যাতন থামত, তখন তারা কিছু সময়ের জন্য স্বাভাবিক থাকত এবং সেই সাময়িক মুক্তির ঘরে অচেতনভাবেই এক ধরনের বিকৃত আনন্দ প্রকাশ করত, যা ওই ভয়ঙ্কর নাচের রূপে প্রকাশ পেত। এটি ছিল চরম বিভীষিকাময় অসহনীয় বহিঃপ্রকাশ। হেফজোখানার সেই ভয়ঙ্কর ঘটনার পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে এসেছিল, আলহামদুলিল্লাহ। সাল 1972। অন্য 8-10 দিনের মতো ঘরের সব কাজ শেষ করে ভর দুপুরবেলায় আমি গোসল করতে গিয়েছি আমাদের পাশের বাড়ির পুকুরে। খুব স্বাভাবিকভাবেই আমি গোসল করতে থাকি। একটা সময় আমার মনে হয় একটু ডুব সাঁতার কাটতে। যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই কাজ। আমি সাঁতার কাটতে কাটতে চলে আসি মাছ পুকুরে এসে পানির অতলে ডুব দিয়েছি। এমন সময় আচমকাই আমার পায়ের সাথে কিছু একটা বেঁধে যায়। সেই সাথে আমি আমার পায়ে একটু ভার অনুভব করতে থাকি। এমন অবস্থা দেখে আমি মাছ পুকুর থেকে সাঁতার কেটে চলে আসি পুকুর পাড়ে এসে আমি যখন পুকুর পাড়ের বাঁকা অংশে উঠে বসে নিজের পায়ের দিকে তাকাই, আমি দেখতে পাই বড় কচুরিপানার একটা স্তূপ আমার পায়ের সাথে পেঁচিয়ে আছে। এটা দেখে আমি আমার পা থেকে সেই কচুরিপানার স্তূপ সরাতে শুরু করি। এমন সময় আমি দেখি কচুরিপানার স্তূপের ভেতরে বাক্স আকৃতির কিছু একটা। বিষয়টি ভালোভাবে দেখার জন্য সেই জিনিসটিকে আমি কচুরিপানার স্তূপের ভেতর থেকে বের করে নিয়ে আসি। সেই জিনিসটি বের করে আনতেই আমি দেখতে পাই 4 থেকে 5 ইঞ্চির ছোট একটা পিতলের বাক্স। সেই বাক্সের গায়ে শ্যাওলা জমে আছে। দেখে মনে হচ্ছে খুবই পুরনো একটি বাক্স। যাই হোক, এরপর আমি সেই বাক্সটির
মুখ খোলার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। এমন সময় হঠাৎ আমার মনের মধ্যে খটকা লাগতে শুরু করে, কারণ আমি এর আগে এমন অনেক ঘটনা শুনেছিলাম যে এমন অনেক পুরনো জিনিস পেলে সেগুলো খুলে দেখতে নেই, সেগুলো খুললে নাকি অনেক সময় বড় বিপদ হয়। যাই হোক, এরপর আমি সেই বাক্সটি ছুঁড়ে ফেলে দেই পানিতে এবং গোসল শেষ করে চলে আসি ঘরে। ওই দিনটি আমার খুব স্বাভাবিকভাবেই কেটে যায়। রাতে তোমার দাদা বাসায় আসলে আমি তোমার দাদাকে সেই বাক্সের বিষয়টি জানাই। তোমার দাদা এসব শুনে আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, তুমি সেই বাক্সটি ফেলে দিয়ে ভালো করেছো। এখনো এমন অদ্ভুত কোনো জিনিস পেলে সেগুলো খুলে দেখবে না, ওসব নিয়ে চিন্তা করতে হবে, ভুলে যাও। তোমার দাদার কথা শেষ হলে এরপর তাকে আমি খাবার দেই। খাওয়া শেষ হলে তোমার দাদা আর আমি খুব স্বাভাবিকভাবেই ঘুমিয়ে যাই। আমি পানির অতল গভীরে ডুবে আছি। এমন সময় আমি দেখতে পাই বিশাল আকৃতির কিছু একটা আমার সামনে কালো ধোঁয়ার ন্যায় দৃশ্যমান হচ্ছে। আস্তে আস্তে সেই জিনিসটি সম্পূর্ণ দৃশ্যমান হয়। কি বিভৎস দেখতে সেই জিনিসটি! সেই জিনিসটা পুরো শরীর নীল বর্ণের পিচ্ছিল কিছু একটা দ্বারা আবৃত। জিনিসটির কোমরের থেকে নিচের অংশ পুরোটাই সাপের লেজের মতো এবং কোমর থেকে মাথা পর্যন্ত কোনো ভয়ানক প্রাণীর মতো। সেটা যে কি প্রাণী সেটা আমি বলতে পারবো না, কারণ এমন কোনো প্রাণী আমি আজ পর্যন্ত কোনো দিনও দেখিনি। সেই প্রাণীটির মুখের ভেতরে স্তরে স্তরে সারি সারি অসংখ্য ছোট দাঁত। আমি শুধু অপলক দৃষ্টিতে সেই ভয়ানক প্রাণীটির দিকে তাকিয়ে আছি তো তাকিয়েই আছি। এমন সময় সকল নিস্তব্ধতা ভেঙে সেই ভয়ানক প্রাণীটি বলতে শুরু করে, তুই আজকে আমার দেয়া বাক্সটি ছুঁড়ে ফেলে দিয়েছিস। কাজটা তুই মোটেও ভালো করিসনি। আমি তোকে সেই বাক্সটি দিয়েছিলাম, ওর মধ্যে রয়েছে তোর সবচেয়ে মূল্যবান উপহার। তোকে আমি আর একবার সুযোগ দেব, তুই সেই বাক্সটি তোর কাছে রেখে দিবি এবং আমি যখন বলবো তখন সেটি খুলে দেখবি। আর আমার এই কথার অমান্য যদি তুই করিস তাহলে তোকে পেতে হবে ভয়ানক শাস্তি। আমার কথা অমান্য হলে তোর সবচেয়ে মূল্যবান জিনিসগুলো আমি তোর থেকে একে একে ছিনিয়ে নেব। এই বলে সেই ভয়ানক প্রাণীটি বিশ্রীভাবে হাসতে শুরু করে। সে সাথে হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করে এবং আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি তাড়াতাড়ি করে তোমার দাদাকে ঘুম থেকে জাগিয়ে তুলি এবং আমার স্বপ্নের কথাটা জানাই। তিনি আমার সব কথা শুনে বলেন, আরে ওসব কিছু না, তুমি এসব নিয়ে ঘুমানোর আগে বেশি চিন্তা করেছো, তাই এমনটা স্বপ্ন দেখেছো। ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আল্লাহ তাআলার নাম স্মরণ করো আর ঘুমানোর চেষ্টা করো, তো দেখবে আর কোনো খারাপ স্বপ্ন দেখবে না। এই বলে তোমার দাদা ঘুমিয়ে যান। কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসছিল না। চোখ বন্ধ করলে সেই বিভৎস প্রাণীটির চেহারা আমার চোখের সামনে ভেসে উঠছিল, আর সেই প্রাণীটির বলা কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল যে আমার সাথে আজকে যে ঘটনাগুলো ঘটেছে এটা কোনো বিপদের আগাম সংকেত। আমার দেখার স্বপ্ন সেটা ছিল আমার জন্য একটি আগাম দুঃসংবাদ। আমার বারবার কেন জানি শুধু এটাই মনে হচ্ছিল, আমি জানি না কেন। যাই হোক, সে রাতে আমি আর ঠিকমতো ঘুমাতে পারিনি। পরদিন থেকে আমি আর গোসল করতে পুকুর পাড়ে যাওয়া বন্ধ করে দিই। এভাবেই অতিবাহিত হয়ে যায় 3টি দিন। এই 3টি দিনের মধ্যে আমার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। যাই হোক, সেই ঘটনার 3 দিন পর ঘটে একটি ভয়ানক এবং অদ্ভুত ঘটনা। তোমার দাদা মাঝে মধ্যে এই নদীতে মাছ ধরতে যেতেন রাতের বেলায়। তিনি সেদিন মাছ ধরতে গেছেন, প্রায় ঘন্টাখানেক হবে। হঠাৎ করেই তিনি বাড়ি ফিরে আসেন এবং উঠোন থেকে আমাকে জোরে জোরে ডাকতে শুরু করেন। তার ডাক শুনে আমি কুপি নিয়ে ঘর থেকে বের হই। ঘর থেকে বের হতে আমি দেখতে পাই তোমার দাদা প্রায় 3 থেকে 4 ফুট উচ্চতার বড় একটি বোয়াল মাছ নিয়ে বাড়ি ফিরে এসেছে। আমাকে দেখে তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন, আজকে কপালটা অনেক ভালো, নদীতে গিয়ে সবেমাত্র বড়শিটা ফেলেছি, বেশি অপেক্ষাও করতে হয়নি, এর মধ্যেই অনেক বড় আকারের একটা বোয়াল মাছ ধরা পড়লো। নাও, মাছটা এখনই কেটে রান্না করে ফেলো। এরপর তোমার দাদার কথা মতো আমি মাছটিকে কাটার প্রস্তুতি নেই। শুরুতেই আমি মাছের দেহ থেকে মাথার অংশটি আলাদা করি এবং মাছের পেটের ভেতরে হাত দিই, মাছের পেটের থেকে ময়লাগুলো বের করে আনার জন্য। মাছের পেটের ভেতরে যখনই আমি হাত দিয়েছি আমি অবাক হয়ে যাই, কারণ আমি মাছের পেটের ভেতরে খুবই শক্ত একটা কিছুর অনুভব করি। জিনিসটা কি সেটা দেখার জন্য আমি সাথে সাথেই সেই জিনিসটাকে মাছের পেটের ভেতর থেকে বের করে নিয়ে আসি। বের করে আনতেই আমি কুপির আলোয় যেটা দেখতে পাই সেটা দেখে আমার পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করে। সেটা আর কিছু না, সেই পিতলের বাক্সটি।
এটা দেখা মাত্রই আমি তোমার দাদাকে চিৎকার করে ডেকে নিয়ে আসি এবং এই বিষয়টি দেখাই। এই বিষয় দেখে তোমার দাদাও অনেক চিন্তায় পড়ে যান। আমরা দুজন কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমার স্বপ্নে সেই ভয়ানক প্রাণীটি আমাকে বলেছিল সে আমাকে আরেকটা সুযোগ দিবে। তার মানে আমার সাথে এখন পর্যন্ত যা অস্বাভাবিক ঘটনা ঘটেছে সেটা সেই ভয়ানক প্রাণীটিই ঘটিয়েছে। সে যা বলেছিল সেটাই করছে। এসব ভেবে আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যেতে শুরু করে। এমন সময় তোমার দাদা আমাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, তুমি ভয় পেও না, আল্লাহ তাআলার রহমতে কিছু হবে না, নিজেকে শক্ত করো। আর এই বাক্সটি আমি আজকে রাত্রে রেখে দিচ্ছি। কাল সকালে ফজরের আজানের পর আমাদের মসজিদের ইমাম সাহেব আফতাব আলী, তাকে এটা দেখাবো এবং এই ঘটনাও খুলে বলবো। ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে এই বিপদের একটি সমাধান বের হবে। আর এই মাছটি আমি এখনই ফেলে দিচ্ছি, তুমি ভয় পেও না। এই বলে তোমার দাদা সেই মাছটি ফেলে দিয়ে আসেন এবং সেই বাক্সটি পাশের ঘরে একটা জায়গায় কাপড় দিয়ে পেঁচিয়ে রাখেন। যাই হোক, সেই রাতে তোমার দাদা এবং আমার কারোরই ঠিকভাবে ঘুম হয়নি। আমরা দুজন অপেক্ষা করতে থাকি ফজরের আজানের। একটা সময় আমাদের সকল অপেক্ষার অবসান ঘটে এবং ফজরের আজান হয়। আজান হলে তোমার দাদা উজু করে এবং সেই পাশের ঘরে যায়। পাশের ঘরে গিয়ে তিনি আমাকে চিৎকার করে ডাকতে শুরু করেন। তোমার দাদার ডাক শুনেই আমি সেই ঘরে যাই। ঘরে প্রবেশ করে তোমার দাদার মুখের দিকে তাকাতেই আমি দেখতে পাই তার চোখে মুখে ভয়ের ছাপ। কি হয়েছে জিজ্ঞেস করতেই তোমার দাদা বলে ওঠেন, খুব খারাপ একটা কিছু হয়তো আমাদের সুখী জীবনে প্রবেশ করেছে। আমি বাক্সটা এখানেই রেখেছিলাম, কিন্তু এখানে সেই বাক্সটা নেই। শুধু যে কাপড়টা দিয়ে সেই বাক্সটা পেঁচিয়ে রেখেছিলাম এখানে সেটা পড়ে আছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে তোমার দাদা হন্তদন্ত হয়ে ছুটে যান মসজিদে। এই সকল বিষয় দেখে আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। কোনো এক সময় মনে হচ্ছিল আমি কিছুটা ঠাহর করতে পারছিলাম। যাই হোক, ঘটনার পরবর্তী অংশ তোমার দাদা বলবেন। আমরা এসব ঘটনা দেখে ছুটে যাই মসজিদে গিয়ে জামাতে ফজরের সালাত আদায় করি। যাই হোক, সবাই মসজিদ ত্যাগ করলে আমি আমাদের মসজিদের ইমাম আফতাব আলী সাহেবকে ডেকে বলি তার সাথে আমার কিছু কথা আছে। আমার ডাক শুনে তিনি মসজিদের মেঝেতে আমাকে নিয়ে বসেন। এরপর আমি কিছু আগের এবং গতকাল রাতের আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিত বলি। আমার সব কথা শুনে হুজুরের মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ পড়ে। তিনি একদম নীরব হয়ে যান এবং মনে মনে কি যেন চিন্তা করতে থাকেন। এমন অবস্থা দেখে আমিও ফ্যাল ফ্যাল করে হুজুরের চেহারার দিকে তাকিয়ে থাকি। এমন সময় হুজুর সকল নীরবতা ভেঙে বলতে শুরু করেন, আমি যে বিপদের আশঙ্কা করছি আল্লাহ তাআলা যেন আপনাদের সেই বিপদে না ফেলেন। ভাই, আপনি এশার নামাজের সময় মসজিদে আসবেন। আপনাদের ওপর যে বিপদটি নেমে এসেছে আমি যেটা আশঙ্কা করছি এটা কি সেই বিপদ নাকি অন্য কোনো বিপদ আমাকে আগে জানতে হবে। এই বলে হুজুর আমাকে বিদায় দেন। হুজুরের সব কথা শুনে আমি কিছু বুঝতে পারছিলাম না। কিসের বিপদের আশঙ্কা করছে হুজুর, এসব কি বললেন আমার কিছুই মাথায় আসছিল না। যাই হোক, এরপর আমি বাড়ি ফিরে যাই এবং তোমার দাদুকে সবকিছু খুলে বলি। সারাদিন অপেক্ষা করতে থাকি এশার আজানের। একটা সময় অপেক্ষার প্রহর শেষ হয় এবং এশার আজান হয়। এশার আজান হলে আমি ছুটে যাই মসজিদে এবং এশার সালাত আদায় করি। এশার সালাত শেষে হুজুর এবং আমি বসি মসজিদের মেঝেতে। আমি হুজুরের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম হুজুরের মুখে ভয়াবহ চিন্তার ছাপ। যাই হোক, এরপর হুজুর আমাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলতে শুরু করেন, ভাই, আমি যে বিপদের আশঙ্কাটা করেছিলাম সেই বিপদটাই নেমে এসেছে আপনাদের ওপর। এই বিপদটির নাম হচ্ছে মরণ খোলা ফাঁদ। আপনার স্ত্রীর ওপর এক ভয়ানক জাদুবিদ্যার সাধক জিনের নজর পড়েছে। এই জিনটি জাদুবিদ্যায় অত্যন্ত পারদর্শী, ভয়ানক একটি জিন। এই পৃথিবীতে এমন জিন খুব কম রয়েছে। এই জিনটি শয়তানকে খুশি করার জন্য এবং নিজের শক্তি বৃদ্ধির জন্য প্রতি 49 বছর পর পর কৌশিক অমাবস্যার রাতে নরবলি দিয়ে থাকে। এই জিনটি এমন মানুষকে বলি দেয় যে একজন তুলা রাশির জাতক এবং যার জন্ম হয়েছে কৌশিক অমাবস্যার রাতে। সেই জিনটি যে মানুষটিকে নিজের শিকার বানায় তাকে শুরুতেই একটি বাক্স দেয়। সেই মানুষটিকে নানান প্রলোভন দেখায় সেই মানুষটিকে প্রভাবিত করার জন্য অথবা নিজের অধীনে নেয়ার জন্য। কারণ এই জিনটি যাকে নিজের শিকার বানাবে সেই মানুষটির অনিচ্ছায় যদি তার উপর প্রভাব বিস্তার করে, সেই মানুষটিকে বলি দেয়, তাহলে সেই বলিটি শয়তানের কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্যই এই জিনটি শুরুতে তার শিকারকে একটি বাক্স দেয়। পরে স্বপ্নের মাধ্যমে এসে সেই মানুষটিকে লোভ দেখাতে শুরু করে এবং সে যখন বলবে তখন যেন সেই মানুষটি সেই বাক্সটি খুলে দেখে। লোভে পড়ে মানুষ সেই বাক্সটি খুলে দেখে। সেই বাক্সটি কোনো মানুষ খুলে দেখার সাথে সাথেই সেই মানুষটি সেই জিনের অধীনে চলে যায় বা প্রভাবিত হয়। কারণ সেই বাক্সটির ভেতরে এমন কিছু জাদুর উপকরণ থাকে যার উপর ভয়াবহ জাদুবিদ্যা প্রয়োগ করা হয়েছে, যেগুলো দেখার সাথে সাথেই সেই মানুষটি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সেই জিনটির অধীনে চলে যাবে।
এরপর সেই জিনটি শয়তানকে খুশি করার জন্য সেই মানুষটিকে বলি দেয় আপনার স্ত্রী একজন তুলা রাশির জাতক এবং তার জন্ম কৌশিক অমাবস্যার রাতে হয়েছে। এই জন্যই এই জিনটির নজর পড়েছে আপনার স্ত্রীর ওপর। আর কাল রাতে সেই বাক্সটি আপনার ঘর থেকে সেই জিনটি নিয়ে গিয়েছিল, কারণ সে জেনে গিয়েছিল যে আজ আপনি আমার কাছে আসবেন। সেই বাক্সটি আপনি আমার কাছে নিয়ে আসতে পারলে আমি সেই জিনকে বন্দি করে ফেলতে পারতাম, এজন্য সেই বাক্সটি সে নিয়ে গেছে। আমি আমার বাবার কাছে অনেক আগে এই মরণ ঘোলার ফাঁদ সম্পর্কে একটি ঘটনা শুনেছিলাম, এজন্যই সকালে আপনাকে বলছিলাম আমি যে বিপদের আশঙ্কা করছি এটা কি সেই বিপদ নাকি অন্য কোনো কিছু আমাকে জানতে হবে। আমি যখন আমার বন্ধু এবং আমার ছাত্র জিনদের এই বিষয়টি তথ্য সংগ্রহ করতে বলি, তারা আমাকে এই তথ্যগুলো সংগ্রহ করে দেয়। আমার বাবার বলা তথ্য এবং জিনদের তথ্য পুরোপুরি মিলে যায়। আপনারা সেই বাক্সটি না দেখে বিপদ থেকে কিছুটা বেঁচে গিয়েছেন, তবে এই বিপদ শেষ হবার না। আপনি চিন্তা করবেন না ভাই, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই ঠিক হয়ে যাবে। আপনাকে আমি 3টা তাবিজ দিচ্ছি। একটা তাবিজ আপনার কোমরে পড়বেন, একটা তাবিজ আপনার স্ত্রীকে পড়তে বলবেন, আরেকটি আপনার ছেলেকে বলবেন। আরেকটি কথা, আপনার স্ত্রী এবং আপনার ছেলে যেন কোনো দিন নদী, নালা, পুকুর, খাল, বিলের পানিতে প্রবেশ না করে। এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনার স্ত্রী বা আপনার সন্তান যদি কোনোদিন নদী, নালা, পুকুর, খাল, বিলের পানিতে প্রবেশ করে, তাহলে আপনাদের উপর নেমে আসতে পারে ভয়ানক বিপদ। এই বলে হুজুর তার কথা শেষ করেন এবং আমাকে বিদায় দেন। হুজুরের এই সব কথা শুনে আমি তখন কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি বাকরুদ্ধ হয়ে শুধুই ভেবে যাচ্ছিলাম এসব কি হলো আমার সাথে। যাই হোক, হুজুরের কাছে বিদায় নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসি। বাড়ি ফিরে এসে তোমার দাদুকে সকল ঘটনা বিস্তারিত বলি। এরপর হুজুরের দেয়া সেই তাবিজ থেকে একটি তাকে দেই এবং এই তাবিজটি কোমরে পড়তে বলি। হুজুরের কথা মতো একটি তাবিজ আমি কোমরে পড়ি এবং অবশিষ্ট আরেকটি তাবিজ আমার 6 বছরের ছেলেকে পরিয়ে দেই। এই বলে দাদা থেমে যান। প্রিয় লিসেনার, কি ভাবছেন ঘটনা এখানে শেষ? যদি এমনটা ভেবে থাকেন তাহলে এখনই সেই ভাবনা থেকে ফিরে আসুন, কারণ এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক এবং কষ্টদায়ক বিষয় সম্পর্কে জানা এখনো বাকি। দাদার কথা শেষ হওয়ার পর আবার বলতে শুরু করেন লতা দাদু। তোমার দাদার মুখে সবকিছু শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। আমার চিন্তা শক্তি আমি হারিয়ে ফেলি। যাই হোক, গতকাল রাতে তোমার দাদা এবং আমার দুজনের একজনেরও ঠিকভাবে ঘুম হয়নি। এই জন্য রাতের খাবার কোনো মতে খেয়ে ঘুমিয়ে পড়ি। একটা সময় ঘুমের মধ্যে আমি দেখতে শুরু করি প্রথম স্বপ্নের মতো একইভাবে আমি অতল পানির গভীরে। ধীরে ধীরে কালো ধোঁয়ার ন্যায় সেই ভয়ানক প্রাণীটি আমার সামনে দৃশ্যমান হয়। দৃশ্যমান সেই প্রাণীটি ভয়ানকভাবে গর্জন করতে করতে বলে, তোর এবং সেই হুজুরের জন্য আজকে প্রথম আমার কাজ অসফল হলো। তোকে পেতে হবে কঠিন শাস্তি। সারা জীবন তুই সেই শাস্তি ভোগ করবি। তোর ছেলেকে আমি নিয়ে যাব, কথাটা মনে রাখিস। আর ওই হুজুর, ওকে মারবো সবার আগে। বলে দিস সেই হুজুরকে পারলে যেন আমাকে ঠেকিয়ে দেখায়। এই বলে সেই প্রাণীটি ভয়ানকভাবে হাসতে শুরু করে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি তোমার দাদাকে জাগিয়ে আমার স্বপ্নের কথা জানাই। আমরা দুজন কি করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। যাই হোক, পরদিন তোমার দাদা আবারও হুজুরের কাছে যান এবং গতকাল রাতে আমার দেখা স্বপ্নটির কথা বলেন। সব শুনে হুজুর পানি পড়ে দেন এবং সেই পানি পড়াটা আমাকে 7 দিন খেতে বলেন। এরপর হুজুরের কথা মতো আমি 7 দিন পানি পড়া খাই। হুজুরের পানি পড়া দেওয়ার পর থেকে আরেকটি দিনও আমি আর কোনো খারাপ স্বপ্ন দেখিনি। এভাবে অতিবাহিত হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই প্রায় 6টি বছর। এই 6 বছরে আমাদের সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমি প্রায় সেই ঘটনাটি ভুলেই গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সকল বিপদ কেটে গিয়েছে, কিন্তু আমার এই ভাবনাকে ভুল প্রমাণ করে আমার জীবনের সবচেয়ে ভয়ানক দুঃখ আমার দিকে ধেয়ে আসছিল, সেটা আমার মোটেও জানা ছিল না। ঘটনার বাকি অংশ আমি বলতে পারবো না, আমার বুকটা ফেটে যাচ্ছে। এই বলে লতা দাদু অঝরে কাঁদতে শুরু করেন। কিছুক্ষণ পর লতা দাদু শান্ত হন। লতা দাদু শান্ত হলে ঘটনার বাকি অংশ বলতে শুরু করেন দাদা, কারণ লতা দাদু ঠিকভাবে কথাই বলতে পারছিলেন না। দাদা বললেন, আমাদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার পর অতিবাহিত হয়ে যায় 6টি বছর। আমি তোমার দাদু প্রায় ভুলেই গিয়েছিলাম সেই ঘটনা। এমন সময় আমাদের উপর নেমে আসে এক ভয়ানক দুঃখের কঠিন পাহাড়। আমার শরীরটা সেদিন ভালো না থাকার কারণে আমি ফজরের সালাত আদায় করতে মসজিদে যাইনি, আর সকালবেলায়ও আমি বাড়ির থেকে বের হইনি। এর জন্য সেদিন সকালে আমি ঘরেই ছিলাম। আমার ছেলে আমাকে আমাদের বাড়ির কাছে মাঠে খেলতে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায়। প্রায় দুপুর হয়ে আসে, কিন্তু বাড়ি ফেরে না। এর জন্য আমি ওকে খুঁজতে বের হই, কিন্তু কোথাও খুঁজে পাই না।
যেই মাঠে গিয়ে আমি ওকে খুঁজি, আমি কোথাও তাকে দেখতে পাই না। অন্য ছেলেদেরকে জিজ্ঞেস করি, কিন্তু সবাই বলে ওইখানে আসেইনি। আমি খুব চিন্তিত হয়ে পড়ি। সাথে সাথেই আমি আশেপাশের সকল মানুষকে ডেকে ডেকে একসাথে করি এবং আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না এই বিষয়টি জানাই। এমন সময় আমাদের প্রতিবেশীদের মধ্যে থেকে একজন বলে ওঠেন, কি যে শুরু হলো এই গ্রামে, কিছুই বুঝতে পারছি না। গতকাল রাত থেকে আমাদের মসজিদের ইমাম সাহেবকে পাওয়া যাচ্ছে না, আজকে আবার আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না। কি যে শুরু হলো। এই কথাগুলো শোনা মাত্রই আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। সেদিন সারাটা দিন তন্ন তন্ন করে আমাদের গ্রাম সহ আশেপাশের 2-3 গ্রাম পর্যন্ত আমার ছেলে এবং ইমাম সাহেবকে খোঁজা হয়, কিন্তু তাদের কোথাও পাওয়া যায় না। এভাবে অতিবাহিত হয়ে যায় 3টি দিন। 3 দিন পর তাদের লাশ ভেসে ওঠে আমাদের বাড়ির পাশের পুকুরে। ফজরে সালাত আদায় করে মানুষ যখন বাড়ি ফিরে আসছিল, তখন তারা সেই পুকুরে আমার ছেলে এবং হুজুরের লাশটি ভেসে উঠতে দেখে। সেই জিনটি যা বলেছিল সেটাই করেছে। হুজুরকে এবং আমার ছেলেকে সে মেরে ফেলেছে। সে হুজুর আর আমার ছেলের পুরো শরীর ক্ষতবিক্ষত করেছে। আমি কোনো দিন আর সেই দৃশ্যটি মনে করতে চাই না। কি নির্মমভাবে আমার ছেলে এবং হুজুরকে সে মেরেছে। কি লাভ হলো এতে তার? যাই হোক, এরপর থেকে তোমার দাদু 3বার বাচ্চা জন্ম দিয়েছেন, কিন্তু প্রতিবারই আমাদের প্রতি বাচ্চাই জন্মের সময় আমরা মৃত পেয়েছি। এই নিয়ে তখন আমরা অনেক হুজুর দেখিয়েছিলাম, কিন্তু এর কোনো সমাধান কেউ দিতে পারেনি। আমি কোনোদিনও জানতে পারিনি সেই জিনটি কিভাবে হুজুর এবং আমার ছেলের ওপর প্রভাব বিস্তার করে মেরে ফেলল। এই রহস্যটা তাদের মৃত্যুর সাথে মাটির নিচে দাফন হয়ে যায়। এই বলে দাদা তার কথা শেষ করেন। পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যে রহস্যগুলোর সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। আচমকাই সেই রহস্যগুলো মানুষের সামনে হাজির হয়ে যায় এবং মানুষের জীবনকে ধ্বংস করে রেখে চলে যায়। প্রিয় লিসেনার, প্রতি 49 বছর পর পর সেই জিনটি নরবলি দেয় শয়তানকে খুশি করার জন্য এবং তার শক্তি বৃদ্ধির জন্য। এর মানে প্রতি 49 বছর পর এই জিনটির আবির্ভাব ঘটে।